সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টঙ্গী স্টেশন এলাকা থেকে। আমি ঠিক টঙ্গী স্টেশন এলাকার যেই ফ্লাইওভার এবং বিআরটি স্টেশনটি আছে তার নিচেই আছি। এই টঙ্গী স্টেশন থেকে আমরা আজকে মেট্রো রেলে চড়বো এবং দেখাবো যে এখান থেকেও মানুষজন কত সহজে মেট্রো রেলে চড়তে পারেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে আমরা মূলত যে অটো চার্জার রিক্সাগুলো আছে সেগুলোতে চড়ে কামারপাড়া হয়ে মেট্রো রেলের যে প্রথম স্টেশন উত্তরা উত্তর সেখানে যাব আপনাদেরকে নিয়ে। কত টাকা ভাড়া, কতক্ষণ সময় লাগছে সে বিষয়টি আপনাদেরকে আজকে জানানোর জন্য আমরা টঙ্গী স্টেশন এলাকার এই জায়গায় এসেছি। নিচে যানবাহন চলাচল করছে এবং উপরেও অনেক যানবাহন চলাচল করতে পারে, যেহেতু এখানে ফ্লাইওভার হওয়ার কারণে উপর নিচ এখন খুব স্বতঃস্ফূর্তভাবে যানবাহনগুলো চলাচল করতে পারে। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই চ্যানেলে ভিডিও দেখেন সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যারা নতুন বা প্রথমবারের মতো যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলে, অনুগ্রহ করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। কয় টাকা ভাড়া কামারপাড়া? হ্যাঁ 10। ওই ব্রিজটার নাম কি যেটা পার হই আমরা? কামারপাড়া ব্রিজ, ওটা ওই যে ভার্সিটির আগেই। আমরা অটো চার্জারে উঠলাম, এখান থেকে ভাড়া লাগলো 10 টাকা কামারপাড়া পর্যন্ত। এদিক দিয়ে মেট্রো রেল স্টেশনে অনেকে যায়, তাই না? প্রচুর যায় না? সুবিধা হয়েছে না এই রোডটা ব্যবহার করা? প্রচুর সুবিধা আছে। দর্শক, আপনারা শুনছেন এই যে এদিক দিয়ে আশুলিয়ার দিকে যাওয়া যায়। আশুলিয়া 10 কিলোমিটার, গাবতলী 18 কিলোমিটার। তো আমরা এই সড়কটি ধরেই যাব। কতক্ষণ সময় লাগবে মানে পৌঁছতে কামারপাড়া? কামারপাড়া পৌঁছতে সময় লাগে 2 থেকে 3 মিনিট। হ্যাঁ 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট মাত্র? একদম রাস্তা, ঠিক রাস্তা, অনেক সুন্দর রাস্তা। 2-3 মিনিট লাগবে, দেখা যাক। এবং আসলেই মেট্রো রেলটা মানুষের কত উপকার এসেছে সেটা টঙ্গীবাসীও উপলব্ধি করছে। আর এখানে যদি বিআরটি স্টেশনটা না থাকতো, বিআরটি প্রকল্পের বদলে মেট্রো রেলটিকে যদি উত্তরা থেকে এখানে সম্প্রসারণ করা যেত আরও ভালো হতো। তবে এখনও সুযোগ রয়েছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এমআরটি লাইন 6-এর দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বর্ধিত করার একটি প্রকল্প কথা শোনা গেছিল, তবে এখনও সেটির কাজ শুরু হয়নি। বিশেষ করে গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কাজটি মুখ থুবড়ে পড়ে থাকে। এটা কি ইস্তেমা মাঠ না? হ্যাঁ, ইস্তেমা মাঠ। আমরা যে সবুজ মাঠটি একটু আগে দেখলাম ওটা হচ্ছে সেই ইস্তেমা মাঠ। বিশ্ব ইস্তেমা টঙ্গী ময়দানে হয়ে থাকে। উজু গোসলের বিল্ডিং, চারপাশে অনেকগুলো ধরনের স্থাপনা আছে। সামনে আমরা কামারপাড়া ব্রিজটি পাবো। কামারপাড়া ব্রিজের অপ্রান্তেই কিন্তু আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল সড়ক, আপনারা সেটাও দেখতে পাবেন। খুবই কাছাকাছি, জাস্ট তুরাগ নদের এপার আর ওপার। আসলেই আমাদের খুব বেশি হলে আসতে ধীরে হলেও 5 মিনিটের মতো সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন IUBAT ইউনিভার্সিটি, আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আমরা তুরাগ নদের উপর দিয়ে ব্রিজটি পার হয়ে যাচ্ছি। সামনেই কিন্তু আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল সড়ক দেখতে পাচ্ছেন আপনারা। খুবই কাছাকাছি এবং সময়ও খুবই কম লাগে। অর্থাৎ টঙ্গী থেকে মেট্রো রেল স্টেশন পর্যন্ত পৌঁছতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে, যেটা খুবই অল্পই বলা চলে এক হিসেবে। এবং ভাড়া লাগে 10 টাকা এখানে, এবং আমরা কামারপাড়া থেকে মেট্রো স্টেশন পর্যন্ত যাব 40 টাকা। এই মোট হবে 50 টাকা ভাড়া, কিন্তু টাকা যাই লাগুক মানুষের সময়টা সেভ হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কগুলো প্রস্তুত হয়েছে, কি চমৎকার। আমরা মাঝে মাঝে আপডেট দিই, আবার ইনশাল্লাহ দিব, আপনারা দেখতে পারবেন। আপনারা দেখলেন যে জাস্ট 5 মিনিটে কিন্তু আমরা চলে আসলাম এখানে। এবং এই যে এই কামারপাড়া এই স্ট্যান্ডে এখানে কিন্তু অনেক রিক্সা আছে যারা মেট্রো বলে ডাকবে এবং তুলে নেয় যাত্রীদেরকে। আমরা সেখানে যাব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের বিশাল বড় উড়াল সড়ক। আর এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে এখানে একটি টোল প্লাজা হবে, যে কারণে কিন্তু এত বড় প্রশস্ত। আর পিলারগুলোতে দেখছেন তো মোটামুটি পোস্টার কীভাবে লেগেছে। একটা প্রবাদ আছে যে অন্ধর দেশে চশমা বিক্রি করা। তো সেই রোলটাই সম্ভবত আমি প্লে করছি, যে এই দূষণ, এই পোস্টার দূষণ, এগুলো নিয়ে বারবার কথা বলা। আসলে শুধুমাত্র আমারই কথা বলা হচ্ছে।
এটা আসলে যাদের সচেতন হওয়া বা যাদের আসলে উদ্যোগ নেওয়া তারা কিন্তু কেউই নিচ্ছে না। সো এটা আসলে একবার বলা চলে যে অন্ধদের দেশে আমি অন্ধর মতো এগুলো বলে যাচ্ছি। যাই হোক, আমাদের কিন্তু 5 মিনিট সময় লাগলো এবং আপনাদেরকে মেট্রো কানেক্টিভিটি দেখানোর জন্য আমরা মূলত নিয়ে যাচ্ছি। এখানে এত পরিমাণে রিক্সা যে আপনি এদিক দিয়ে যেতেও পারবেন না ঠিকভাবে, অনেক রিক্সা এখানে। এবং সামনে যে রিক্সাগুলো এগুলো বেসিক্যালি উত্তরা দিয়াবাড়ির দিকে যায়, ডাকছে মেট্রো মেট্রো বলে। তো আমরা জাস্ট এই কামারপাড়া ওই পাশ থেকে, টঙ্গীর ওপাশ থেকে জাস্ট ব্রিজটা ক্রস করে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রান্তে এসেছি। এবং এখানে কিন্তু অনেকগুলো রিক্সা মোটামুটি আছে, যেগুলো বেসিক্যালি আসলে তারা এখান থেকে মেট্রোতে যায়। মেট্রোতে তারা ডাকাডাকি করে এবং মেট্রোতে নিয়েও যায়। মেট্রো ডিয়াবাড়ি কালপার মেট্রো। ভাড়া কত লাগে? 40 টাকা। সময় কতক্ষণ লাগে? 20 মিনিট। হ্যাঁ বুঝছেন আপনারা, 20 মিনিট, আর ওদিকে আমাদের 5 মিনিট, 25 মিনিটে মেট্রো কালপার মেট্রো টঙ্গী থেকে চলে যাওয়া যায়। মেট্রো একজন লাগে, একজন মেট্রো একজন রানিং এ মেট্রো একজন। ওই মেট্রো একজন মেট্রো একজন মেট্রো একজন। আমাদেরকে একটু মামা সাইড আন মামা। যাত্রী নিয়ে এখন রওনা হচ্ছে এখান থেকে। আপনাদের সাথে একটু টাইমটাও শেয়ার করব, তো কতক্ষণ অ্যাকচুয়ালি লাগছে আমরা একটু অ্যাকচুয়াল টাইমটাও আপনাদেরকে বলবো। এখন 4:55 বিকেল, আসলে কতক্ষণ লাগছে সেটিও আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চমৎকার উড়াল সড়ক। তো এটা খালি চোখে দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে, কারণ যোগাযোগের জন্য একটা খুবই চমৎকার প্রকল্প এটি। এবং মানুষের রাস্তার যানজট, হয়রানি সব কিছুই আসলে লাঘব হয়ে যাবে আশা করা যায় এই এক্সপ্রেসওয়েটি চালু হলে। অর্থনীতিতেও ব্যাপক ভালো একটি ভূমিকা রাখবে। আপনি কোন দিক দিয়ে যান? এটা রুটটা কীরকম আপনার? 10 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর, 12 নম্বর সেক্টর দিয়ে বেরাবো। বের হয়ে যান। আচ্ছা আচ্ছা, আমরা 10 নম্বর সেক্টর দিয়ে ঢুকছি। কামারপাড়া IUBT BAT বিশ্ববিদ্যালয় যেটি আছে তার বরাবর সোজা রাস্তা দিয়েই 13 নম্বর রোড, 10 10-এর 13 না, 10 নম্বর সেক্টরের 13 নম্বর রোড দিয়ে তারা যায় মূলত। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একবারে দিয়াবাড়ি গোল চত্বরের কাছে, যেখান থেকে মেট্রো লাইনের ডিপোটি কাছে এবং স্টেশনটিও কাছে অনেকটাই। মোটামুটি কতক্ষণ সময় লাগলো আপনাদেরকে স্টেশনের কাছে গিয়ে জানাতে পারবো। মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল এটিও খুবই কাছাকাছি। এটা এখন এই গোল চত্বরটা মাইলস্টোন গোল চত্বর নামেও হয়েছে এবং একটি সমাধি ক্ষেত্রও তৈরি করা হয়েছে এই জায়গায়। মেট্রো লাইনটি কিন্তু এখানেই শেষ। এখান থেকে টঙ্গীর দিকে যাওয়ার একটি সম্ভাবনা ছিল, বাট এখন সেটি যাবে কিনা সময়ে আমরা বলতে পারবো। এই গোল চত্বরটি হচ্ছে দিয়াবাড়ি গোল চত্বর এবং বাম দিকে চলে গেছে মেট্রো লাইনের ডিপো। আমরা এদিক দিয়ে সোজা যাব, এটা মেট্রো লাইনটি সোজা যাব আমরা উত্তর মেট্রো স্টেশন, যেখান থেকে MRT লাইন 6-এর সূচনা বিন্দু। আমরা ঠিক 4:55-তে সেখানে গিয়েছিলাম এবং এখন বাজে 4:10, অর্থাৎ আমাদের 15 মিনিট সময় লেগেছে, 20 মিনিটও না। অর্থাৎ অ্যাভারেজে 20 থেকে 25 মিনিটের মধ্যেই মেট্রো রেলের ট্রেন ধরার জন্য উত্তরা উত্তর স্টেশনে টঙ্গী স্টেশন থেকে আসা সম্ভব। এবং টঙ্গীর অনেক মানুষই এখন এই মেট্রো রেলে যাতায়াত করেন, বিশেষ করে মতিঝিল, শাহবাগ যাওয়ার জন্য। তাদের কাছে এটি এখন একটা আদর্শ রুট হিসেবে বিবেচিত হয়েছে। এবং মেট্রো রেলের পিলারগুলোতে ব্যাপক আকারের পোস্টার দূষণ আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যে কথাটি বারবারই বলি সেটি আবারও বলছি। এবং আমরা জাস্ট 10 মিনিটে পৌঁছে গেলাম, তবে ভাড়া লাগলো 50 টাকা টোটাল উত্তর মেট্রো স্টেশন পর্যন্ত আসতে টঙ্গী থেকে। উত্তর স্টেশনে এ গেট। এখানে কিন্তু গরুর হাট ছিল না, সো এখানে এ ধরনের ময়লা আবর্জনা হওয়ার পসিবিলিটিও নেই। তবে পোস্টার দূষণ এবং অন্যান্য বিষয়গুলো চোখে পড়ার মতো। 40 টাকা না? হ্যাঁ, আমরা 40 টাকা ভাড়া দিলাম প্রিয় দর্শক, দেখলেন আপনারা। আর চলেও আসলাম জাস্ট 15 মিনিটে। আপনাদের যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে এই দেখুন
পিলারগুলোর অবস্থা পোস্টার দূষণে কিভাবে ভরে আছে প্রত্যেকটা পিলার। তবে এখানে কিন্তু গরুর হাটের যেই ঝামেলাটা সেটা কিন্তু এখানে নয়, এটা উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে ছিল। বাট এই জায়গাগুলো পরিবেশগুলো আসলে নোংরা হয়ে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিলারের এই অবস্থা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আমাদের পয়েন্টে আসি, সেটি হচ্ছে যে টঙ্গী স্টেশন থেকে মাত্র 20 মিনিটের মধ্যেই আমরা এই উত্তর মেট্রো স্টেশনে চলে আসলাম। এবং এখান থেকে ট্রেন ধরে যদি মতিঝিলে যাওয়া যায় তাহলে 33 মিনিট, 20 আর 33 হচ্ছে 53 মিনিট, অর্থাৎ 1 ঘন্টারও কম সময়ে টঙ্গী থেকে চলে যাওয়া যাবে একবারে মতিঝিলে। কিন্তু আপনি যদি এটা বিমানবন্দর সড়ক উত্তরা হয়ে আসেন তাহলে আপনার মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে যদি ভাগ্য ভালো হয়, আর যানজটে পড়লে সেটি 2, 2.5, 3 ঘন্টারও বেশি লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল আমাদের আজকে মেট্রো রেল স্টেশনে আসার ভিডিও। Motichi. Next station is Uttora Center. দূরত্ব বজায় রাখুন। পল্লবী. Doors will open on the left. প্রিয় দর্শক, আমরা অবশেষে পল্লবী মেট্রো স্টেশনে চলে আসলাম। বিশেষ করে উত্তর মেট্রো স্টেশন থেকে আসলে আপনাদেরকে এত দ্রুত ট্রেন ধরার ব্যাপার ছিল যে ভিডিওটি কনক্লুড করতে পারি নাই। তো আমি আমার গন্তব্য পল্লবীতে চলে আসলাম এবং সেখানে ভিডিওটি শেষ করব। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সত্যি আমি আজকে অবাক হয়ে গেলাম টঙ্গী স্টেশন এলাকা থেকে মেট্রো রেল স্টেশনে আসার পথটি দেখে। এত চমৎকার একটি পথ, এবং যারা টঙ্গী থেকে এখনও এই পথটি ব্যবহার করেন না তারা অনুসরণ করতে পারেন, কিংবা যারা মতিঝিল থেকে টঙ্গীর দিকে যাবেন তাদের জন্য খুব উপকারী হবে আশা করি। শয়তান ছেলে পেলে দেখেন কিভাবে মেট্রো রেলের এই যে এসকেলেটরগুলো ইউজ করে এবং নষ্ট করে কীভাবে সেটা দেখতে পাচ্ছেন, উপর নিয়ে যাতায়াত করছে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকে একটা চমৎকার জার্নি। মেট্রো রেল স্টেশনে কীভাবে যাতায়াত করা হয় সেই বিষয়টি দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।